আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় দর্শক, আমাদের অবহেলা আর ব্যস্ততার মাঝেই বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এসেছে এমন 10টি দিন যা মহান আল্লাহ তাআলার কাছে বছরের অন্য যে কোনো দিনের চেয়ে সবচেয়ে বেশি প্রিয় এবং মর্যাদাপূর্ণ। জি, আমি কথা বলছি পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন নিয়ে। এই বছর অর্থাৎ 2026 সালে এই বরকতময় দিনগুলো শুরু হতে যাচ্ছে আগামী 18ই মে থেকে শেষ হবে 27শে মে। দুঃখের বিষয় হলো আমাদের মধ্যে অনেকে এই দিনগুলোর গুরুত্ব এবং সঠিক তারিখ সম্পর্কে এখনো পুরোপুরি জানেন না, অথচ এই দিনগুলোর ফজিলত রমজান মাসের শেষ 10 দিনের চেয়ে কোনো অংশে কম নয়। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই দিনগুলো এত গুরুত্বপূর্ণ এবং এ সময় আমাদের করণীয় কি কি। পবিত্র কোরআনে সূরা ফজরের শুরুতে আল্লাহ তাআলা বলেন, শপথ ভোরের, শপথ 10 রাতের। এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাতকেই বোঝানো হয়েছে। স্বয়ং আল্লাহ তাআলা যে দিনগুলোর শপথ নিয়েছেন তা কতখানি মর্যাদাপূর্ণ হতে পারে তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় এবং উত্তম আর কোনো দিন নেই। তাই তোমরা এই দিনগুলোতে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করো। অন্য একটি হাদিসে এসেছে, এই দিনগুলোতে করা একটি মাত্র নেক আমল অন্য মাসের আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি সওয়াবের। সুবহানাল্লাহ। যেহেতু এই দিনগুলো আল্লাহর কাছে এত বেশি প্রিয়, তাই আমাদের অলসতায় সময় নষ্ট না করে কিছু বিশেষ আমল করা উচিত। প্রথমত, আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজ সঠিক সময়ে জামাতের সাথে আদায় করতে হবে এবং আমাদের মা বোনরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ একটু সময় বের করে সঠিকভাবে সুন্দর করে আদায় করার চেষ্টা করবেন এবং বেশি বেশি নফল ইবাদত করতে চেষ্টা করবেন। এই মাসে বেশি বেশি ইস্তেগফার এবং তওবা করতে হবে যাতে পেছনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই দিনগুলোতে সামর্থ্য অনুযায়ী দান সদকা করার চেষ্টা করুন, কারণ এ সময় ছোট একটি দানও আল্লাহর কাছে অনেক বড়। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সম্ভব হলে নফল রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। যারা সবকটি রোজা রাখতে পারবেন না তারা অন্তত শেষ 10 দিনের রোজা কোনোভাবেই মিস করবেন না। শেষ 10 দিনটির রোজা, আরাফাতের দিনের যে রোজা, সেটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। এখানে 10 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো জিলহজ মাসের 9 তারিখ, যাকে আমরা আরাফার দিন বলে থাকি। এই বছর এই পবিত্র দিনটি আসবে আগামী 26শে মে। এই দিনটি কেন এত বিশেষ? কারণ এই দিনে মক্কার বুকে লাখো হাজি আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন এবং ক্ষমা চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি যে তিনি এ দ্বারা পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। অর্থাৎ মাত্র একটি রোজা আমাদের জীবনের 2টি বছরের গুনাহ মুছে দিতে পারেন। এছাড়া হাদিসে এসেছে, বছরের এই দিনগুলোতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন এবং বান্দারা সব নেক দোয়া কবুল করে নেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জিলহজ মাসের এই দিনগুলো আমাদের জীবনে বারবার আসে না, তাই আসুন আমরা এখন থেকে মানসিক প্রস্তুতি নিই যেন 18ই মে থেকে শুরু হতে যাওয়া এই দিনগুলো একটি মুহূর্ত আমরা নষ্ট না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনগুলোতে বেশি বেশি ইবাদত করার এবং আরাফাতের দিনে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন।